হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। নাভিদাত উপলক্ষে, ইট মিনস ক্রিসমাস উপলক্ষে চলে আসছে আরেকটা থেকে ঘুরতে। এটা হচ্ছে মাদ্রিদের একটু সাইডে, মানে মাদ্রিদের বাইরে না, বাট মাদ্রিদের শেষ প্রান্ত বললেই চলে। এই জায়গাটার নাম হচ্ছে ফিনসালিয়ানা মোস্তালেস পার্ক। এটা মাদ্রিদ থেকে রেনফিতে আসতে সময় লাগে 45 মিনিট। রেনফি মিনস হচ্ছে সবচাইতে দ্রুতগামী যে ট্রেনগুলো, ওইটাতেই আসতেই লাগে 45 মিনিট। সো এটা মাদ্রিদ থেকে, মাদ্রিদের যে জায়গা সেখান থেকে আমরা যেখানে থাকি এমবাখাদোস, সেখান থেকে যথেষ্ট দূরে। তো এখানে চলে আসছি, শুনেছিলাম এখানে অনেক বড় নাভিদাত উপলক্ষে, ক্রিসমাস উপলক্ষে হচ্ছে আর কি মেলা। তো মেলাটা দেখতে চলে আসছি। মেলাটা বিশাল বড় ছিল, পুরা পার্ক জুড়ে মেলা হয়েছিল, অনেক সুন্দর মতো সাজানো ছিল, খুব সুন্দর লাইটিং করা ছিল। আমি ঘুরে ঘুরে সবগুলো দেখতেছিলাম। আর বাচ্চাদের খেলার জায়গা অনেক বেশি ছিল, মানে বাচ্চাদের উঠানোর জন্য যে সকল রাইডগুলো আছে ওই সকল রাইডগুলো ছিল। দেন হচ্ছে ওনারা সুন্দর মতো একটা এনিম্যালের পার্ক, মানে জু টাইপের একটা সুন্দর সাজিয়েছিল বিভিন্ন জিনিস দিয়ে। বাচ্চারা দেখে অনেক আকর্ষণীয় লাগতেছিল বাচ্চাদের জন্য। আর এখানে ছিল হচ্ছে বাচ্চাদের ছোটদের রাইড যেগুলো ছিল ওগুলো ছিল পুরো সার্কেল জুড়ে। তো আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গা দেখছিলাম আর ভিডিও করতেছিলাম। আর তারা লাইটিংটা খুব সুন্দর মতো করছে, মানে খুব আকর্ষণীয় লাগতেছে। আর বাচ্চারা ম্যাক্সিমাম টাইমে দেখছি আমি বাচ্চারা বেশি এনজয় করতেছিল, কজ এটা বলতে গেলে বড়দের পার্ক, পাশাপাশি বাচ্চাদেরও এন্টারটেনমেন্ট পার্ক হিসেবে বলা যেতে পারে। এই যে এই রাইডটাতে বাচ্চারা বসেছিল, বাচ্চাদের সাথে বাচ্চাদের প্যারেন্টসরাও বসেছিল, কিন্তু এটা কিন্তু বাচ্চাদের রাইড। তারপর আমি একটু সামনে হেঁটে যাই, ওই সাইডে বড়দের রাইড ছিল, তাই আমরা হেঁটে হেঁটে বড়দের রাইডে যাচ্ছিলাম। এখানে কিন্তু কোনো টিকিট লাগে না, মানে বাংলাদেশের কিছু কোনো রাইডে উঠতে গেলে বা পার্কের ভিতরে ঢুকতে গেলে টিকিট লাগে, এখানে পার্কের ভিতরে উঠতে কোনো টিকিট লাগে নাই। আমরা জাস্ট এমনি পার্কের ভিতরে এন্ট্রি করে ফেলছি। বাট হ্যাঁ, রাইডে উঠতে গেলে টিকিট লাগে। আমরা রাইডে উঠতে যখন গিয়েছিলাম তখন দেখছি হ্যাঁ আমাদের টিকিট লেগেছিল। প্রত্যেকটা রাইডে সিঙ্গেল টিকিট ছিল 5 ইউরো করে, তো 2 জনের 10 ইউরো। তো আমরা তো সব রাইডে উঠি নাই, কারণ সকাল টাইমে সব রাইডগুলো অ্যাভেলেবেল থাকে, রাতের জন্য 2-1টা রাইড ওপেন থাকে আর সব বন্ধ থাকে। তাই আমরা সবগুলো উঠি নাই, চরকিতে উঠি নাই, কজ ভয় লাগতেছিল তাই। আর আমি খালি উঠেছিলাম হচ্ছে বাম্পার কারে, তো ওখানে 5 ইউরো লেগেছিল। তো 2টা টিকিট কেটেছিলাম, 5-5-10 ইউরো। আর এখানে ছোটদের বাচ্চাদের সব রাইড যেগুলো ছিল সবগুলাই বন্ধ ছিল। তো আমি দেখতেছিলাম, ভাল লাগতেছিল। আর রাতের বেলায় পার্কে ঘোরার মজাই আলাদা, কারণ সব কিছু অনেক সুন্দর মতো লাইটিং করা থাকে তাই। আর বাম্পার কারে উঠে আমার খুব মজা লাগতেছিল, কারণ অনেকদিন পরে বাম্পার কারে উঠেছিলাম। বাংলাদেশে যখন ছিলাম তখন বাম্পার কারে মোটামুটি উঠাও হয়েছে। এখানে স্পেনে আসার আগেও বাম্পার কারে উঠেছিলাম, 2-3 মাস আগে বলতে গেলে। আর এখানে এসে উঠলাম, একই রকম বাট মজা। বাম্পার কার মিনস হচ্ছে ধাক্কাধাক্কি করা, তো ওইটাই মজা লেগেছিল। আমাদের সাথে কয়েকজন স্প্যানিশরা উঠেছিল, তো ভালো লাগছে। আর এই জায়গায় মনে হচ্ছিল যিশু খ্রিস্টের পুরা হোল ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড, তাদের ইতিহাস তুলে ধরা হয়েছে এই সকল মানে কি বলে শোপিসগুলো দিয়ে। মনে হচ্ছিল যে প্রত্যেকটা মাটির মানে মূর্তি বানানো হয়েছিল, বোঝানো হচ্ছিল কিভাবে কি এসেছে, কি ছিল, কিভাবে জন্ম হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার সুন্দর মতো তুলে ধরা হয়েছে। আমার দেখে এটাই মনে হচ্ছিল। আর এখানে শুধু বাচ্চারা পাশাপাশি বড়রাও কিন্তু এই সকল জিনিসগুলো দেখতেছিল। তো আমি প্রত্যেকটা জিনিস সুন্দর মতো দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। মোটামুটি জায়গাটা খুব সুন্দর ছিল আর বেশ বড় ছিল। আর অবশ্যই এটা কিন্তু মাদ্রিদ থেকে অনেক দূরে, মানে মাদ্রিদের একটা সাইডে। সো অত মানে মাদ্রিদের ভিতরে যতটুকু ভিড় থাকে এই পার্কে ভেবেছিলাম অতটুকু ভিড় হবে না, কিন্তু একদমই আমার ধারণা ভুল। এই জায়গায় কিন্তু অনেক ভিড় ছিল। শুধু মাদ্রিদের বাইরের মানুষ ছিল এমন কিন্তু না, মাদ্রিদের ভিতরের মানুষ, মাদ্রিদের বাইরের মানুষ সবাই কিন্তু এই পার্কে এসেছিল ঘুরতে। তো মোটামুটি আমাদের ভালো সময় কেটেছে। আর রাত অনেক হয়ে গেছিলো, ঠান্ডা লাগতেছিল, তাই আমরা তাড়াতাড়ি চলে যাই। তো এই তো
আমাদের রেনফি স্টেশনে চলে আসছি। রেনফির জন্য ওয়েট করতেছিলাম, রেনফিও চলে আসছে। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, কোথা থেকে দেখতেছেন তাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওর সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।